এক একজন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে, পরে বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যায় আইনা মুসলমান বানাইছেন। এর মধ্যে একটা ছিল বড় বাটপার, আব্দুল্লাহ ইবনে খাতাল। ও কি করছে, আস্তে করে যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কে তুই পালানোর আর জায়গা পাইলি না বোকা? ওকে বোকা, বোকা না, ও জানে না চালাক না, চালাক এক জিনিস, বাটপার আরেক জিনিস। ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে, জানে না, জানে যাই না। ওখানে কেন লুকাইলো? বাঘের গুহায় কেউ আশ্রয় নেয়? এটা তো বাঘের গুহা। ও ছিল চরম বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগ দিয়ে যদি আমি নিজেরে পেঁচাই তো মুসলমান মনে হয় আমারে কিছু কইব না, ছেড়ে দিব। মুসলমানদের আবেগ নিয়েও খেলতে চাইছে। যেই কাজটা বর্তমানের কিছু রাজনীতিবিদ করে, সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে। কিন্তু দেখবেন যেই না নির্বাচনটা আইসা পড়ে, ওরা জানে এই টুপি মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব মুসলমানদের একটা আবেগের জায়গা। যেই না নির্বাচনটা আইসা পড়ে, ওই মানুষটাই আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই খেলাটাই খেলতে চাইছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, ধরা খাইয়া গেছে চান্দু। কেন? নিচে দিয়া পাও দেখা যাইতাছে। হযরত আলী দেখছেন দূর থেকে, কিরে পাও দেখা যায়, ও লুকাইলো কেন? সবাই নবী মাফ করছে, ও লুকাইলো কেন? নিশ্চয়ই আসামি। খোলা তরবারি নিয়ে দিয়েছেন হযরত আলী দৌড়। আরো দুই সাহাবী দেখছেন হযরত আলীকে দৌড় দিতে, পা দেখে নাই, দৌড় দিচ্ছেন আলী, এটা দেখছেন। মনে করছেন হযরত আলী সাধারণ কোনো মানুষ না, খামা খাওয়া দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে। ওরাও হযরত আলীর সাথে মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। آمنت بالله صدق الله العلي العظيم। বৃহত্তর মাজদার তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমার অত্যন্ত প্রিয় দোস্ত, বাল্যবন্ধু হযরতুল আল্লাম শেখ জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ তিনি কথা বলছিলেন। এই 2 দিন যত ওয়াইজ আলোচক হাজরাতরা কথা বলেছেন, আল্লাহ সমস্ত আলেমকে এর উত্তম জাযা দান করেন, সবার জবানে আল্লাহ নূর দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন। আমার এক মামার উসিলায় আপনাদের এখানে আসা, বকুল মামা আসছেনি, আয়সা সারে না এখন, আহারি বেচারা আনতে গিয়ে নিজেই পিছনে পড়ে গেছে। আমাদের সাথে দৌড়াইয়া পারে না তো কেউ, আমরা তো অভ্যস্ত, চিপা চাপা দিয়ে দৌড় মারি খালি। আর ওনার দামি গাড়ি, উনি একটু চিন্তা ভাবনা করে টান মারে। আমাদের তো মুড়ির টিনদের উল্টা অন্যরাম করে ডরায়, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, আসতেছে, আসবে। যাদের ওসিলা এখানে আসছি, দুটা কথা বলার সুযোগ পেয়েছে, আল্লাহ সবাইকে আর উত্তম জাযা দান করে।
কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা আয়াত আমি পড়েছি। এই আয়াতের উপর ভিত্তি করে সময়ের কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। তার আগে আয়াতটার একটু তর্জমা শোনাই আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফ দেওয়ার জন্য দাড়িপাল্লা দাঁড় করাব, বিচারে ইনসাফ করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার সেই বিচারের আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। এই বিন্দু মাত্র মানি ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। ওলামাদেরকে সামনে দেন, ওলামাদেরকে সামনে দেন, আসে। বিন্দু মাত্র মানি তো আল্লাহ নিজেই বলেন, কেউ যদি দুনিয়াতে একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সওয়াবের কাজ হোক, গুনার কাজ হোক, আল্লাহ বলেন এই ছোট্ট ছোট্ট কাজগুলোকেও আমি হিসাবের জন্য পাল্লায় উঠায়া দিব। এই প্রক্রিয়াটাই আল্লাহর হিসাবের জন্য, আল্লাহর জন্য যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। আমার সাথে কথা বলা লাগবে, কিন্তু আমি একা কথা বলতে দুর্বল মানুষ না, মিল্লা জিল্লা আর কি। হ্যাঁ ঠিক আছে না, মিল্লা জিল্লা, আমার বাড়ি কিন্তু কুমিল্লা, এই জন্য কথা বলবো কি মিল্লা জিল্লা। আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? মূলত পাঁচটা, আমরা চারটা নিয়ে কথা বলবো, আরেকটাকে রাখ ইনশাআল্লাহ। এই চার শ্রেণী বোঝার জন্য আমি একটা সরল সূত্র দেই, আপনারাও বের করতে পারবেন। এটা কোনো কঠিন বিষয় না, জটিল কিছু না। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা। ধরেন আপনি আলু মাপবেন, আলু তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না এটা আপনারা জানেন, কিন্তু আমি একটা বক্তব্য শিখাইয়া দিই, ওইটাই বলেন, বারবার ওইটাই বলবেন, শেষ পর্যন্ত জবাব আপনাদের এই এক ডিউটি দিচ্ছি আমি যখনই জিজ্ঞেস করব কেন, তো বলবেন এটা কি, সেটা বলেন যে পাল্লা একটা খালি, বলেন। আমি কিন্তু কথা তিনটা বলছি, একটাও বাদ দিবেন না। পাল্লা একটা খালি, মনে থাকবে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আচ্ছা, এর উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? অনেকে পাল্লা খালি বলবে, এই জন্য বলছি তিনটা শব্দ কিন্তু আছে, একটা মিস করলে আমার গোলমাল লেগে যাবে। বলেন কেন মাপা যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটাও গুনাহ নাই। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এই মানুষগুলাই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব কেন হবে না বলেন তো? আচ্ছা, দ্বিতীয় শ্রেণী, আরেকটা শ্রেণী এমন আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এই তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, ওরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে কেন বলেন তো?
মাশাআল্লাহ। আর বাকি আছে কয় গ্রুপ? 2 গ্রুপ। 2 গ্রুপের 2 পাল্লাতেই আছে। নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। এ বাচ্চারা কথা বইল না, তোমরা থাক, বকা দিয়েন না। এক পাল্লা নেকির পাল্লা যদি ভারী হয় তাদের ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? আল্লাহ নিজেই বলেছেন সূরা আল কারিয়ার মধ্যে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية। যার গুনার পাল্লা ভারী সে জাহান্নামী। কয় গ্রুপ গেল? চলেন আমরা একটা একটা করে বলি। আমি ওলামারা আছেন এই জন্য বলেনি, পাবলিক তো বুঝবে না, আপনারা বুঝবেন আবার, এই জন্য বলেনি। আমি দলিল হিসাবে আয়াত আনবো, কিন্তু আমি আয়াতের তর্জমা করব না। আবার বললেন না কি তর্জমা করলো, আয়াত কি করলো না। আমি প্রমাণ হিসাবে আয়াত আনবো, কিন্তু কথা আমি আমার মতো করে বলে যাব। এটাকে হুবহু তর্জমা মনে না করা। ওই যে প্রথম গ্রুপ, আস্তে আস্তে শুনতেছিলাম আমার ভাই নবীদের ইসমত, নবীরা মাসুম নিষ্পাপ, এই বিষয়ে কথা বলছিলেন। তো ওখান থেকেই চিন্তা করছি আমি ওইখান থেকেই শুরু করব আজকে ইনশাআল্লাহ। এই যে প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট, ওই বিষয়ে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। তবে যেহেতু প্রসঙ্গ উঠাইছি, একটু জানেন, একেবারেই কিছুই জানেন না এমন যেন না হয়। নবীরা কেন গুনাহ করেন নাই আমার ভাই বলতেছিলেন কথাটা, আর একটু গোড়া থেকে বললে আপনারা আরো সহজ হবে আপনাদের জন্য। কেন গুনাহ করেন নাই? অনেক কারণ আছে, তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। এই পর্যন্তই কথা বলেছেন তিনি, না? কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন, আমার আপনারা কেন বাঁচান না? সূরাতুল হজ শেষ পৃষ্ঠার একটা আয়াত আপনারা শুনেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। নবী রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। যেমন আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলেন, শুনছেন না? যেহেতু বলেছি ওই কথা দিয়েই শুরু করবো, এটা চলতে থাকুক কিছু, কিন্তু এটা আমার মূল পয়েন্ট না। আসল জায়গায় জায়গা ঢুকার জন্য এটার একটা দরজা বানাইলাম, আমার ভাইয়ের কথাটা নাই, মূল আরেক জায়গায় ঢুকবো আর কি দিক দিয়ে, এই কথা দিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের মেয়েরা পাগল হইছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা অস্থির হয়ে গেছে। হযরত ইউসুফ তো কোনো পাত্তা দেন না, দূর বেরিয়ে। একদিন তো রোমের মধ্যে আটকাইছে, একেবারে অন্দরমহলে। তাফসীর কিতাবে আসছে 7 দরজা ভিতরে। হযরত ইউসুফ তো ফেসে গেছেন, বুঝে গেছেন আমি ফেসে গেছি। তো কি করলেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই লম্বা গল্প আল্লাহ আনছেন কোরআনে, পড়বেন মজা লাগবে।
আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচাও। বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হয়? আরো জোরে। সব দেওয়ার মালিক শুধু বাচ্চাটা দেওয়ার মালিক খাজা বাবা। মাশাআল্লাহ। হযরত ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি বাঁচাই দিছি, কাযালিকা লিনাসরিফ আনহু সুআল ফাহশ, আমি বাঁচাই দিছি। সোজা কথা। কেমনে বাঁচাইছেন প্রক্রিয়াটা আল্লাহ বলতেছেন 25 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? হযরত ইউসুফ দরজার দিকে যে ছুটছেন, দেখছেন না দরজা বন্ধ? দেখছে তো কি হিসাবে দৌড় দিলেন? মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙ্গা কোনো ব্যাপার না। আপনারা হইলে কইতেন মোল্লার মাথায় কিচ্ছু নাই। এটাই তো কয় মানুষ, মোল্লারা তুমি এই দুনিয়ার বুদ্ধি দিয়া চলে না, মোল্লারা আল্লাহর রহমতের ভরসায় চলে। বড় মোল্লা দেখাই দিয়েছেন নবী ইউসুফ। দরজার দিকে দৌড় দিয়েছেন, জুলেখা দেখছে হাত ছাড়া, পিছন দিয়া মারছে থাবা। হুজুরের কম দামি জামা গেছে, জামা পিছন দিয়া ছিঁড়া। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? মনে রেখেন গোড়ার কথা। 1 দরজা, 3 দরজা, 4 দরজা, 5 দরজা, 6, 7, শেষ দরজা খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে পইড়াই বেড়ি একদম জাগায় উল্টায় গেছে, পোল্ট্রি মারছে। পোল্ট্রি বুঝেন তো কি কয়? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো, এর শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি সোরের মার বড় গলা। দোষ করছে কে? আরে কথা বলে না, চাপাইতেছে কার কান? আরে কর না হুজুরের কান, তো আমার একটু বলতে সুবিধা হয়। বলেন না দোষ করছে কি? জুলেখা চাপাইতেছে কার সাথে? কার উপরে? দোষ করছে নিজে, চাপাই হুজুরের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। আচ্ছা শোনেন, জুলেখা বিচার দিল জামাইয়ের কাছে। আর সূক্ষ্ম কথা শোনেন না, জুলেখা বিচার দিল কার কাছে? আচ্ছা, যে বিচার দেয়, বিচার রায় কি সে দেয় না বিচারক দেয়? অথচ এখানে কাহিনী কি হয়েছে দেখেন। জুলেখা নিজেই রায় দিতেছে, হয় ওরে আয়না করে ঢুকান। আপনি মানে আয়নাগর করতে গাইল ছিল, নাম আরেকটা ছিল আর কি। কর আয়না করে ঢুকান, না হলে রিমান্ডে নিয়ে কঠিন মাইল্লা গায়া দেন। রায় দিতেছে জুলেখা। কিরে ভাই, বিচার দিলা তুমি, রায় দাও তুমি। এগুলো এলো ক্ষমতার অপব্যবহার। যারা ক্ষমতায় থাকে, রাষ্ট্রপক্ষ মামলা করে কিন্তু আদালতে রায় দিতে দেয় না, নিজেই রায় রেখা পাঠায়া দেয়, আদালত মগার মতো খালি রায় শোনায়া দেয়। কথা ঠিক কিনা বলেন? এই সিস্টেম আগের থেকেই চালু হয়েছে, আমরা বুঝি নাই। হাসিনাই আমার কোরআন বুঝাইছে, এইগুলো আগের থেকে সিস্টেম ছিল। আল্লাহু আকবার। জুলাইখার স্বামী নবী ইউসুফকে জিজ্ঞেস করলেন, এরে ইউসুফ, ঘটনা কি বলেন?
হযরত ইউসুফ জানালেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিছুই করি নাই, যা করছে মহিলা। কই তুমি যে করো নাই তো প্রমাণ দাও। এই আরেকটা 2 নম্বরই। কেমনে? দুনিয়ার আইন আদালতের সিস্টেম, ইসলামী আইন আদালতের সিস্টেম, প্রমাণ দেওয়ার দায়িত্ব বাদীর, যে অভিযোগ করে। আল বাইয়িনাতু আলা মুদ্দাই। এখানে অভিযোগকারী জুলাইখা, কাজে প্রমাণ কে দিবে? নিয়ম অনুযায়ী প্রমাণ দেওয়ার কথা কার? চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। সাবাস। নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার দাপটে মানুষ নিয়ম রে উল্টাইয়া ওইটারে নিয়ম বানায়। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করেন, দলিল দিব কোথায়? ভেতরে ছিলাম আমি আর মহিলা, আর তো কেউ নাই, দলিল পাবো কই? এর মধ্যে ভেতর থেকে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আসতেছে। পিচ্চি ছিল জুলাইখার ফুফাতো বোনের ছেলে, দুধের বাচ্চা। ছেলে ছিল, ছেলে মেয়ে না, দুধের বাচ্চা। এমন কান্না, কান্না থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো রেকর্ড ছাইড়া দিছে। ওয়া ওয়া ওয়া। হযরত ইউসুফ বুঝছেন, কিরে রহস্যজনক কান্না কেন? নিশ্চয়ই এর মধ্যেই আমার বাচ্চার ব্যবস্থা আছে। বলে, আমার পক্ষে সাক্ষী দিবে এই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে খুশি। মোল্লা চান্দু খাইছো তোরা, পিচ্চির বানাইছো সাক্ষী, পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, আই পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি কইব ওয়া, আর খাইবা মায়ের মোল্লা। মোল্লা গো মাথায় তো কিচ্ছু নাই, মনে করেন না? এটাই তো মনে করেন, মোল্লা গো মাথায় কিচ্ছু নাই, এই কাম করে বোকা। আল্লাহু আকবার। পিচ্চিরে আনা হয়েছে, এতক্ষণ কান্না বন্ধ হয় না। যেই না নবী ইউসুফের সামনে পিচ্চির কান্না বন্ধ। একটু চিৎকার করে বলেন, পিচ্চিরে কাঁদাইছেন কে? থামাইছেন কে? নবীদেরকে বাঁচান কে? পিচ্চিরে জিজ্ঞেস করা হলে, আরে পিচ্চি অপরাধ কে করেছে বল। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরা যেগুলা ছিল, সব দরবারে তো মুরগি চোরা থাকে না, ওই দরবারের 5টা গোলামগুলো কি কইতো, হে মোল্লার নাটক, এটা মোল্লার জাদু, মোল্লার জাদু দিয়ে বাইর করছে। মোল্লারা কত নাটক জানে। মোল্লারা শাপলা চত্বরে মোল্লারা রং মাইকা শুয়া ছিল। এই কথা কইছে না? কইছে না? সব দরবারীরা এরকম একটা কয়ালায়। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করছেন যেন এই কথা বলার সুযোগ না পায়, যে হযরত ইউসুফ জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কথা বের করছে। পিচ্চিরে দিয়ে আল্লাহ পুরো প্যাকেট করে কথা বের করছে। আমাদের আব্দুর রব্বাই না, বাসাতে এরি না, আমি চিন্তা করতেছি, আইসি একবার আব্দুল মানান ভাই, আব্দুল মানান, সরি আমি নাম ভুল করছি, আব্দুল মানান ভাই একটু আসতে আনে, আমাদের মুরব্বী মাশাআল্লাহ। আমি আস্তে আস্তে চিন্তা করছি যে আব্দুল মানান ভাইয়ের বাসায় একবার আসছিলাম, এদিকেই মনে হয় কোথাও আছে। একবার আইসি তো, তাও বৃষ্টি দিয়া অতটা ঠাওর করতে পারি নাই। আল্লাহ, পিচ্চির জবান খুলছেন কে? জোরে জোরে তাড়াতাড়ি, কে কে? পিচ্চি এমন ভাবে কথা বলেছে, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি কি বলে জানেন? কে অপরাধ করছে এটা না বইলা পিচ্চি কয় কি, হুজুরের জামাটা চেক করেন। কি বলে? জামা চেক করলে কয়, যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন দোষটা হুজুরই করছে। ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাইতে যায়, জামা টাইনা টাইনা ছিঁড়া লাইছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো কেস কিন্তু ফিটিং, দোষ করছে আপনার বউয়ে। ইউসুফ পালাইতে গেছে, বেড়ি পেছন দিয়া থাপা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। দোস্ত, জামা কোন দিক দিয়া ছিঁড়ছে মনে আছে তো না? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم।
করে দেখে জামা তো পেছন দিয়া সিরা কয় জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। এতক্ষণ কি বেঠিক কইছিলা? তো এই ঠিকটা যে জোরে হইলো, তুমি ঘরে যাই এলো, তোমার খবর আছে। আমরা চক্রান্ত কম করি, খালি বেডিগো দোষ দেন। ওই বেডিগরে কইছি। এই যে গল্পের এই পর্যন্ত আনছি গল্প বলার জন্য না, যদিও কোরআনের গল্প শুনতে মজাই লাগে, কিন্তু উদ্দেশ্য এটা না। এই যে এখন যে কথাটা বলবো, আল্লাহর দুইটা মেসেজ আছে। আসলে একটা, হযরত ইউসুফকে বলেছেন, একটা অনুরোধ করেছে জুলাইখার স্বামী, ইউসুফ আরিদান হাজা, বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করো না, এড়াই আছে। আমার বিরুদ্ধেও যদি অপবাদও যদি হয়, এটা কোরআনী নির্দেশ হচ্ছে, পরামর্শ, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করা, চুপচাপ থাকা, এটা আস্তে ঠান্ডা হয়ে আছে। যত ঘাটবেন, যত প্রতিবাদ প্রতিরোধ করবেন, এটা খালি আউলেই, এটা নিজের জন্য ভালো না, এটা কোরআনী শিক্ষা। এরপর জুলাইখার জন্য যে নসিহত, এটা এই জাতির জন্য এখনকার সময় বড় দরকার। জুলাইখা, ইস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। দোষ করছো, আবার আরেকজনের কান্দে চাপাও, এটা ঠিক না। দোষ করে যদি সমাধান চাও, রাস্তা একটাই, নিঃস্বার্থ ক্ষমা চাও। এখনকার সবাইকে আমাদের এই মেসেজ, অপরাধ করেছ, গুম করেছ, খুন করেছ, পাচার করেছ, দেশকে দেউলিয়া করেছ, ভারতের পাচাটাচাটি করেছ, দেশকে বিক্রির পায়তারা করেছ, সমাধান বিদেশ থেকে হুমকি ধমকি না, সমাধান হচ্ছে জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, রাস্তা বের হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। কথা বলেন, এটা কোরআনই নির্দেশ ভাই, আমার কথা না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আচ্ছা গেল, এক নম্বর শ্রেণী আনলাম আমরা হাসরের মাঠের, যারা বিনা হিসাবে কই যাবে, তারা কারা? হ্যাঁ, আরো আছে, এই উম্মতেরও 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। 70,000 পয়সা সুবহানাল্লাহ শুনা লাইলেন, বইলা লাইলেন, কি হিসাবে আপনি পাইবেন সুযোগ? কাল্লা দিল, আল্লাহ আপনার করে দিব। সাহাবীরা আছে না, সাহাবীরা থাকতে আপনারা দিব। আল্লাহ আল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ পড়ছেন, অগ্রিম পড়ছেন, অসুবিধা নেই, অনেক কিছু অগ্রিম পড়া যায়। আমরা আরবিতে বলি মাজাজে মায়াহুল, ঠাস করে পড়ছে বলে না, কি বলে? আসলে কি ঠাস করে পড়ে না পয়রা ঠাস করে? তো কি বলে? আমরা আরবিতে কি বলি এটারে? মাজাজে মায়াহুল, যেটা হবে ভবিষ্যতে, এটা আগায়া নিয়ে বলা। তো কয় ঠাস করে পড়ছে। সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু আগে পড়া লেছেন, পড়ার দরকার ছিল আরো পরে। কখন আসতেছে? 70,000 তো সাহাবিরাই যাইব, আমরা মমগতিকা। সাহাবির সংখ্যা কত? হাই হাই, কয় কি কত? এখন আর কথা কয় না, 1.25 লক্ষ। ও খোদা, আরে ভাই বুখারীর রিওয়ায়াতে আসছে, বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1.25 লক্ষ সাহাবী হজ করছেন। ওই সংখ্যায় না সাহাবীর সংখ্যায় লাগাইয়া দিছে, কেন জানি। আর এটাই সবার মধ্যে ছড়ায়। হ্যাঁ, আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ওই সময় আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? তো 70,000 যদি সাহাবীর থেকে বিনা হিসাবে যায়, সাহাবী তো এখনো বাকি রয়েছে 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? আশা আছে একটা, কি সেটা? নবীজি ঘর থেকে ফেরত আইসাই যেটা বলছেন ওইটা। নবীজি বলেন, আরে 70,000 তো একা যাবে না, ওই 70,000 প্রত্যেকের সাথে করে আরো 70,000 কি নিয়ে যাবে। এই সুবহানাল্লাহটা আগে করছেন আর কি, ঠাস করে পড়ার মতো। ঠিক আছে না কথা? আচ্ছা বাদ দেন, আমাদের মূল উদ্দেশ্য এটা আমরা আগেই বলেছি। আজকে এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে যুবকরা খেয়াল করবা ভাই, আমাদের ঈমান সবার আগে। বলেন কি? আমার ভাই বলতেছিলেন শিরিকের কথা, আমি ওই লাইনেই আগাইতেছি। আমি একটু ঘুরাইয়া কথা বলবো আর কি, ইনশাআল্লাহ বুঝার জন্য। আমার রাস্তা তরিকা এটাই, অনেক দূর থেকে ঘুরে ফিরে এসে জায়গাতে আসবো, যেন বোঝা সহজ হয়। আচ্ছা, কিছু উঠাই দিবে ওদিকে লোক আছে না? না, এখানে তো অনেক ফাঁক আছে। এই আপনারা নারায়ণগঞ্জে শোনেন, আমার কথা শোনেন। আচ্ছা শোনেন, আপনি বসেন। আপনারা নারায়ণগঞ্জে তাকবীর দেন, বৈশা না দাঁড়াইয়া তাকবীর দেন নারায়ণগঞ্জে? দেখি কেমনে দেয়, একটা দাঁড়ায়া তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। স্টেজে না। আরে সবাই দাঁড়ানে তো, সবাই দাঁড়ায় তাকবীর দেন, আল্লাহু আকবার। কে দাঁড়ায় না, এটা ভালো লক্ষণ। বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি যে মানুষ কম,
সব জায়গায় একই অভিযোগ, মানুষ কম, মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ আসছে, একটা কেমন যেন একটা ভাব আসছে। অনেকে এলাকায় নাই, বিভিন্ন জায়গায় সফরে আছে, ওই তারাও বসে না, তো এই জন্যে মাহফিলে মানুষ একটু কম। কিন্তু আপনাকে এখানে দেখলাম একটু ব্যতিক্রম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। ভাই, দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে আমাদের আলোচনার মূল আজকের। তারা কারা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটা বলেন তো? বিনা হিসাবে জাহান্নাম। বলেন তো, হিসাব হবে না কেন? পাল্লা একটা, মাশাআল্লাহ, মনে আছে। এই দেখেন তো, শুনেন, একটা মানুষ এটা কি করে সম্ভব সারা জীবন একটা নেকিও করে নাই, কোন জীবনে ভালো কাজ করে নাই? আরে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যদের একটা হচ্ছে ফেরাউন। কে? ফেরাউনও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? করছে? কি করছে? আপনি তো একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না, আর ফেরাউন একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন কইরা বড় করছে। এত দামি একটা কাজ যে করলো, ওর সওয়াব গেল কই? নেকির পাল্লা খালিকে। কারণ হচ্ছে ঈমান ছাড়া আল্লাহর আদালতে নেকির কোনো হিসাব হবে না। বুঝে আসছে কথা? আমি একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের একটা ময়দান আমি তৈরি করে দিলাম একটু ইশারা দিয়া। এবার আপনারাই বলেন, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তারা কারা বলেন তো? আমরা তাদেরকে কি বলি? বেঈমান, কাফের, না? ঠিক না? এটা তো একেবারেই সহজ কথা। একেবারেই এই সহজ কথাটা বলার জন্য আমি ঘোরাঘুরি করতেছি না দোস্ত। আমি আজকে ভিন্ন আরেকটা শ্রেণীর কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যারা আমাদের কাছে পরিচিত যে কাফের, ওরা ওই কাফের না। যাদের নাম আমার আপনার মতো মুসলমান না, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে তাদেরকে বিচার করলে দেখা যায় তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। আজকে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। এই তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল বাকারাহ। আল্লাহ বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের সমস্ত আমল বাতিল। আচ্ছা, বন্ধ হয়েছে, এখন আর দরকার নেই কিসের জানা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দোস্ত, মুরতাদ কারা? আজকে মুরতাদের পরিচয় আমি আপনাকে দেব না, অনেক লেট হয়ে যাবে। আমি মুরতাদের একটা সরল অর্থ আপনাদের সামনে বলে ওইটার উপর ভিত্তি করে কথা আগাতে চাই। বলেন আমার সাথে, মুরতাদ হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন তো, মুরতাদ কারা? আবার বলেন, আবার বলেন। আমি একটু ঘুরাইয়া বলি, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? মনোযোগ লাগবে একটু, হ্যাঁ, একটু জটিল কথা, একটু মনোযোগ দিলে সহজ হবে ইনশাল্লাহ। আমাদের কাজ হচ্ছে সহজ করা। গত 100 শতাব্দীর এই 100 বছরে, এই শতাব্দীতে যদি 10 জন শ্রেষ্ঠ আলেমের নাম ওলামাদের কাছে জানতে চান, আপনাদের কাছে না, 10 জন শ্রেষ্ঠ আলেমের নাম লেখেন, তা আমার বিশ্বাস অধিকাংশ আলেম এই শর্ট লিস্টের মধ্যে যে মানুষগুলোর নাম আনবে তার মধ্যে একজন থাকবেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী প্রায় 40 বছর আগে একটা লেখা লেখছেন, প্রায় 40 বছর আগে, আরো বেশিও হইতে পারে, কম না।
আমাদের বড়দের কতটা নিখুঁত দূরদৃষ্টি, ফেরাসা। এই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে তিনি 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া এই লেখাটা লেখছেন। কি সেই লেখা? হযরত বলেন, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, একটা কথা একটু পরিষ্কার করে নিই, নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, কথাটা শুনলে আপনাদের কেমন কেমন লাগতেছে না? আচ্ছা, প্রমাণ নেন, প্রমাণ দিলে তার সমস্যা নাই। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কায় ঢুকার আগেই একটু দূরে আইসা আবু সুফিয়ান মুসলমান হয়েছে। নবীজি আবু সুফিয়ানের মাধ্যমে খবর পাঠায়া দিয়েছেন একটা ফরমান, কি? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। আজকে যুদ্ধ বাদ দিয়া যারা মসজিদুল হারামে আশ্রয় নেবে তারা নিরাপদ, কিচ্ছু বলবো না। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ, কিচ্ছু বলবো না। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে যারা অবস্থান নেবে তাদেরকেও কিচ্ছু বলবো না। এই কথা আবু সুফিয়ানের মাধ্যমে, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আগে খবরটা পৌঁছায়া দিয়েছে। নবীজি যখন মক্কায় ঢুকেন ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু কিছু মানুষের ব্যাপারে আল্লাহর ফয়সালা, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, যারা মালউন এদেরকে ছাড়া যাবে না, যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এইরকম কিছু মানুষের নাম বলেছেন নবীজি। ঐতিহাসিকদের মধ্যে সেই সংখ্যা নিয়ে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও সবচেয়ে শক্তিশালী যে মত, বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, তার এক বিখ্যাত কিতাব হলো আমাদের কাছে পরিচিত নাম আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম আনছেন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম বলেছেন নবীজি, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এক একজন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে, পরে বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যাই আইনা মুসলমান বানাইছেন। এর মধ্যে একটা ছিল বড় বাটপার, আব্দুল্লাহ ইবনে খাতাল। ও কি করছে? আস্তে করে যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কে তুই পালানোর আর জায়গা পাইলি না বোকা? ওকে বোকা না, ও জানে না, চালাক না। চালাক এক জিনিস, বাটপার আরেক জিনিস। ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে, জানে না? জানে। যাই না, ওখানে কেন লুকাইলো? বাঘের গুহায় কেউ আশ্রয় নেয়? এটা তো বাঘের গুহা। ও ছিল চরম বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগ দিয়ে যদি আমি নিজেরে পেঁচাই তো মুসলমান মনে হয় আমারে কিছু কইব না, ছেড়ে দিব। মুসলমানদের আবেগ নিয়েও খেলতে চাইছে। যেই কাজটা বর্তমানের কিছু রাজনীতিবিদ করে, সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে। কিন্তু দেখবেন যেই না নির্বাচনটা আইসা পড়ে, ওরা জানে এই টুপি মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব মুসলমানদের একটা আবেগের জায়গা। যেই না নির্বাচনটা আইসা পড়ে, ওই মানুষটাই আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই খেলাটাই খেলতে চাইছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। ধরা খাইয়া গেছে চান্দু। কেন? নিচে দিয়া পাও দেখা যাইতাছে। হযরত আলী দেখছেন দূর থেকে, কিরে পাও দেখা যায়, ও লুকাইলো কেন? সবাইরে নবী মাফ করছে, ও লুকাইলো কেন? নিশ্চয়ই আসামি। খোলা তরবারি নিয়ে দিয়েছেন হযরত আলী দৌড়।
আরো দুই সাহাবী দেখছেন হযরত আলীকে দৌড় দিতে, পা দেখে নাই, দৌড় দিচ্ছেন আলী, এটা দেখছেন, মনে করছেন হযরত আলী সাধারণ কোনো মানুষ না, খামাখাওয়া দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে। ওরাও হযরত আলীর সাথে দিছে দৌড়। দৌড়াইয়া যায় আব্দুল্লাহ ইবনে খাতালরে বাইর করছে, বাইর করে একদম জাগায় কল্লাটা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গাইরা এর উপরে মাথাটা রাখছে। আমাদের সিরাতে মুস্তফার মধ্যে এই গল্পটা পুরোটা আসছে, আর সালিমুল মাসদুল্লাহ শাতিমের রাসূলও তো আসছে, কেউ পড়লে পড়ে নিবা বাচ্চারা। দোস্ত, এই আব্দুল্লাহ ইবনে খাতালের ব্যাপারে পাওয়া যায় সে মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালাইয়া মক্কায় আইসা ইসলাম ত্যাগ করে। শুধু ত্যাগ করে নাই, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, গল্প কাহিনী কিচ্ছা বানাইয়া, গান বানাইয়া তার বাঁধি করতো না, কোরাইনাকে দিয়া এগুলা বলাইতো আর নাচাইতো গাওয়াইতো, এক দুষ্ট প্রকৃতির লোক। কি বোঝা গেল? আমাদের যেটা প্রমাণ দেওয়া দরকার সেটা যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। বুঝে আসছে না কথা? সাহাবিদের যুগেও বের হয়েছে, আর অসংখ্য প্রমাণ আছে, আমি ওদিকে যাই না তো, আমার সামনে দেরি হয়ে যাবে। এগুলা এই খুঁজতে খুঁজতে একটু একটু করে কথা কইতে কইতে তাহলে ফজর হইব, দরকার নাই, রাখেন। হযরত শেখ ইবনে আবুল হাসান আলী নদভী বলে, ভাই মুরতাদ মানুষ ওই যুগেও হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। পার্থক্যটা কোথায়? সংখ্যায় না। হযরত বলেন পার্থক্য হচ্ছে চিন্তায়, মানসিকতায়, বুঝে। ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইতো সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে, সেই জন্যই তো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, তার বিরুদ্ধে জিহাদ করছে সাহাবীরা। এই যে সমাজ জানে না ইসলাম থেকে বের হয়ে গেছে। তৃতীয় উদাহরণটা দেওয়ার আগে দূরে কথা কইতেইব, বাংলাদেশে নতুন নতুন ইস্যু আসে আর আগের ইস্যু টিস্যু হয়, কথা কন। সাম্প্রতিককালের সর্বশেষ সবচেয়ে ভাইরাল ইস্যু ছিল বেগম জিয়ার দুনিয়া থেকে চলে যাওয়া, আল্লাহ তাকে মাফ করে দেন। এই ইস্যু আসার আগে আরো জোরালো ইস্যু ছিল তারই সন্তান তারেক জিয়ার 17 বছর পর দেশে আগমন। এটা ছিল সবচেয়ে ভাইরাল ইস্যু। তারও আগের যে ইস্যুটা টিস্যু হয়েছে সেটা হলো আমাদের ভাই ওসমান হাদি বিন শরীফের শাহাদাত। আল্লাহ তাআলা আমার ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। কিন্তু এই সব ইস্যুর চাপে আরেকটা কঠিন ইস্যু, একেবারে ব্যবহৃত টিস্যু হয়ে গেছে। সেটা কি? আউল বাউল ফাউলদের ইস্যু। কয়টা বললাম শব্দ? আউল বাউল ফাউল। কেন তিনটা কইলাম কেন? আসল তো শব্দ খালি বাউল। আগে আউল লাগাইছি, শেষে ফাউল লাগাইছি। কেন? ওরা যেন না ডরায় যে ওরা একা না। তোমরা একা না, তোমার শক্তি আছে, দুই পাশে দুইটারে রাখছি, তোমাকে হেল্পার। এক পাশে আউল, এক পাশে ফাউল, তোমরা মাঝখানে বাউল। সংঘবদ্ধ হামলা চালাও এবার। দোস্ত শোনেন, বাউলদেরকে নিয়ে আমি লেখাপড়া করছি। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি একটাও দলিল ছাড়া নাই, প্রমাণ ছাড়া নাই, পেছনে প্রমাণ আছে কথা। নাস্তিক আহমদ শরীফ ওলামাদের কাছে পরিচিত নাম, যার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমার বাসার 2-3 বাসার পাশে। তার লেখা বাউলকে নিয়ে লেখা একটা বই আছে, বাউল তত্ত্ব। আমি বলি বিশ্বাস করেন, যদি বিশ্বাস না হয় দেখেন, না হয় দেখার দরকার নেই। ওই বাউল তত্ত্ব বইটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পড়ে, সে ইমানদার হওয়া দরকার নাই। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি ওই বই পড়ে তোরা থুতু মারবে আর বলবে এমন নোংরা রুচি আর চরিত্র কুত্তার শুয়োরেরও হয় না। এতটা নোংরামি ওরা করে, যেগুলো এই বাচ্চাদের সামনে আমি বলতেও পারবো না, প্রকাশও করতে পারবো না। অথচ এই দেশের বহু মানুষ, আমরা তো তাদেরকে মনে করি তারা মুরতাদ। ইসলামের সাথে বাউল ধর্ম এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। অথচ এই দেশের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। আপনি বলবেন আপনার এই কথার প্রমাণ কি যে মনে করে মানুষ যে হাই লেভেলের মুসলমান? লন প্রমাণ লন। কিশোরগঞ্জে এক সাবেক এমপি সাহেব আছে, মুক্তিযোদ্ধা, নামটা বড় সুন্দর, কিন্তু মানুষ দুষ্টামি করে হেরে পাগলা কয়। এমনি নাম সুন্দর, নাম হইল ফজলুর রহমান। মানুষ কি বলে? আহা ফজলু পাগলা, বলার দরকার কি রে ভাই? একটা মানুষ এত সুন্দর নাম, আমি কি ফজলু পাগলা বলছি? মাও না,
আপনি শুনছেন? আমি বলছি না, আমি তো ফজলু পাগলা বলি না। আপনি কেন বললেন মাঝখান দিয়া? আমি তো সুন্দর করে নামটা উচ্চারণ করছি, ফজলুর রহমান। উনি মাঝখান দিয়া কয় ফজলু পাগলা। এ ঠিক না। ফজলুর রহমান সাহেব কিছুদিন আগে বললেন, ভিডিও আছে, ওই যে বাউল আবুল সরকারের যে বক্তব্য নিয়ে এত হইচই, এটার কারণ কি? কারণ হইল এই মোল্লারা আবুল সরকারের বক্তব্য বুঝার মতো এই মোল্লাদের যোগ্যতাই নেই। কি বুঝলেন? আমি তো দাবি করছিলাম সমাজের বহু মানুষ মনে করে এরা শুধু মুসলমান না, হাই লেভেলের মুসলমান। আর হাইটা কত হাই ও দেখায়া দিছে, এমন লেভেলের হাই যে হাইটা আপনারা তো পৌঁছেন নাই, এই হুজুররাও পৌঁছে নাই। হুজুরদের চেয়ে বেশি উঁচু মর্যাদার ইমানদার তারা, অথচ নাস্তিক, অথচ মুরতাদ। সমাজের বহু মানুষ আবুল সরকারের সেই বক্তব্য নিয়ে যখন তাওহীদে জনতা ফুঁসে উঠল, আমরা দেখেছি, টেলিভিশন টকশোর কথাগুলো শুনেছি, কিছু ইউটিউবার আছে কন্টেন্ট তৈরি করেছে তাদের পক্ষে, আমরা অবাক হই নাই। এদের ব্যবসায়ী, এটা চেতনা ব্যবসায়ী, একসময় একটা ইস্যু বানায়। কিন্তু আমরা বেশি অবাক হয়েছি এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতার হাই হুতাশার আক্ষেপ দেখা ওনার নাকি চেতনায় আঘাত লেগেছে। বাউলদের বিরুদ্ধে কথা বলার কারণে, ওদের বিরুদ্ধে তাওহীদে জনতার অ্যাকশনের কারণে ওনার নাকি চেতনায় লেগেছে। শুনেন, আপনারা রাজনীতির জন্য ইমান বিক্রি করতে পারেন, কিন্তু যারা ইমানের জন্য জীবন খতম করতে পারে তাদের কথাটা শুনে নেন। এই জাতীয় চেতনা আপনাদের চেতনা হতে পারে, কিন্তু যেই চেতনা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যেই চেতনা আমার ইমানি বিশ্বাস আর আকীদার বিরুদ্ধে দাঁড়ায়, খোদার কসম খায়া বলি, ওই চেতনা আপনাদের ভণ্ড রাজনীতিবিদদের চেতনা হতে পারে। আমরা ইমানদাররা ওই চেতনায় লাথি মারি থুতু মারি, লাথি মারি থুতু মারি। এই কথাগুলো কেন বলছে তারা? সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বহু মানুষ আছে এমন এমন কথা বলে। কয়দিন আগে এক ঠাকুর সাহেব পর্দা আর হিজাব নিয়ে এমন জঘন্য কথা বলেছে, তার ইমান থাকার কথা না। কিন্তু তাকে যদি বলেন আপনি বেঈমান হয়ে গেছেন, সে কি বলবে জানেন? এটা কি আপনার কাজ? এটা সিদ্ধান্ত নিবে আল্লাহ। আমি বেঈমান কেমনে হই মিয়া? আমার বাপ হজ করছে, আমার দাদাও হজ করছে। দোস্ত, অমনে করছে আমি মুসলমানের ঘরে হই, আমি বেঈমান কেমনে হই? বেঈমান হওয়ার জন্য গোটা ইসলামকে অস্বীকার করতে হয় না। বেঈমান হওয়ার জন্য শরীয়তের যে কোনো অকাট্য বিধানকে অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে, অবহেলা উপহাস করলে, সংশয় প্রকাশ করলে সাথে সাথে ঈমান চলে যাবে। কিন্তু কথা শেষ হয় নাই। এই যে এতক্ষণ পর্যন্ত বলেছি নাস্তিকতার চর্চা বাংলাদেশে, সেকালে কাল নাস্তিকতার চর্চা, এগুলা ব্যক্তি পর্যায়ের কথা, দলীয় কথা, বিচ্ছিন্ন ঘটনা। আফসোস, আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন আল্লাহ এমন এক সরকার চাপায়া দিছে, যাদের হাত ধরে বাংলাদেশে নাস্তিকতার চর্চা এখন আর ব্যক্তি পর্যায়ে হচ্ছে না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনি? আমি আগেই বলেছি দলিল ছাড়া কথা বলবো না, বলছি না, ইনশাল্লাহ বলবো না, ভয় পায়েন না। দলিল আমাদের কাছে অসংখ্য আছে, কিন্তু লম্বা হবে। আমার সামনের কিছু কথা আছে, একটু আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এগুলো না শুনি না যাইয়েন না। এই জন্য আমি শর্ট করতেছি, খুব দ্রুত শেষ করার চিন্তায়। উইঠেন না, মনোযোগ দিয়ে শুই না যাইবেন না, আজকে খবর আছে। বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নাম্বার বিনা হিসাবে, বাকি 2টা আমি খুব ছোট্ট করব একটা প্রশ্ন করার মাধ্যমে। প্রশ্নতেই জবাব এসে যাবে ইনশাআল্লাহ। প্রশ্নটা করবো মনোযোগ দিয়া, বুঝা জবাব দিয়েন, তালে তালে দিয়ে দিয়েন না। বলেন, নেকির পাল্লা ভারী হইলে কোথায়? কোথায়? গুনার পাল্লা ভারী হইলে কোথায়? এখন মনে করেন কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যে ওজন, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, পানি সাগর, গাছগাছালি, মাটি, বিল্ডিং, মানুষ, সব কিছুর যা ওজন, এই পরিমাণ নেকি আছে পাল্লায়। বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? জোরে কন। আর ভারী কইবেন তো জোরেই কন, আরো জোরে।
পরে কিন্তু জোলাইখার মতো পোল্টি মারতে পারবেন না, যা কইছেন তো কইছেন। নেকির পাল্লায় নেকি রাখলাম বাংলাদেশ সমান, বললেন ভারী। এখন গুনার পাল্লায় যায় দেখি ভারত সমান গুণা। এখন কোন নেকির পাল্লা ভারী না হালকা? এই জায়গায় পোল্টি মারল, আগেই বুঝা শুনে বলা দরকার ছিল। তার মানে জবাব সহি হয় নাই, কথা ঠিক? কথা কন জবাব কি দেওয়া দরকার ছিল? যখন জিজ্ঞেস করছি নেকির পাল্লা ভারী না হালকা, বলা দরকার ছিল ওস্তাদ এক পাল্লা দিয়ে নির্দিষ্ট হয় না ভারী না হালকা, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন, তারপরে সিদ্ধান্ত ভারী না হালকা। কথা বলেন। এইবার তাইলে আবার সহি জবাব দিয়েন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত বলেন তো? পাল্লা ভারী না হালকা? বলে পাশের পাল্লায় কি আছে আগে বলেন। এবার কথা কমনা বুঝা লাইছি। পাশের পাল্লায় গুনাহ আছে 1/2 কেজি। হ্যাঁ, নেকির পাল্লা ভারী না? মাশাআল্লাহ, খেয়াল করেন তো, পুরা বাংলাদেশ দিয়েও নেকির পাল্লা ভারী করতে পারি নাই, অথচ 1/2 কেজি দিয়েই নেকির পাল্লা ভারী। 1 কেজি দিয়েই নেকির পাল্লা ভারী। মানেটা কি? মানে হচ্ছে নেকির পাল্লায় নেকি কতটা জমাইলাম, পাল্লা ভারী করার জন্য এইটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে গুনার পাল্লায় কি আছে। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কোন পাল্লা দিয়া? ওই জন্য আমাদের বুজুর্গরা বারবার বলেন আরে নেকি কি করলা না করলা, আল্লাহ যা তৌফিক দেন আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ করবা না। গুনাহ না করলে অল্প নেকিতেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মূল ফোকাস, মূল দৃষ্টি কোথায় দেওয়া দরকার? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? তাড়াতাড়ি জবাব দেন, তাড়াতাড়ি শেষ হবে। নেকির পাল্লায় না গুনার পাল্লায়? কোন পাল্লায় দৃষ্টি দিব? 2 ভাবে। বলেন কয় ভাবে? এখান থেকে একদম শেষ কথা, টোটাল কথাগুলো একদম মিলাইয়া একেবারে মনোযোগ দিয়ে কথা শুই না, তারপরে যাবো ইনশাআল্লাহ। কয় দৃষ্টি দিব? দৃষ্টি দিব কয় ভাবে? 1 নাম্বার বলেন অতীতের গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বললেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। অতীতের গুনাহ মোছে কেমনে, ভবিষ্যতের গুনাহ ছাড়ে কেমনে, এই কথাটা বইলে আজকের বয়ান শেষ ইনশাআল্লাহ। আগে গুনাহ করব না ওইটা বলি। বলেন ভবিষ্যতে গুনাহ করব না আমি ইনশাআল্লাহ প্রস্তুত, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নাও। এই যে হাত উঠাইছেন না, আমি তো মানুষ না, না ফেরেশতা। আপনাকে লগের নাচমান দিকে আইছি। বাংলাদেশের আলো বাতাসে বড়ে উঠছি না অন্য জায়গা থেকে? এই এলাকার ডাইল ভাত খাইছি না অন্য জায়গার? কাজে আপনাকে রুচি স্বভাব সব আমার জানা, আমিও আপনাকে মতোই 2 নম্বর। আল্লাহওয়ালাদের কাছে গেলে মনের হালত থাকে একরকম, বাসায় গেলে হালত হয়ে যায় আরেক রকম। কথা কি ঠিক? কথা কোন ঠিক? এই যে হাত উঠাইছেন না, বহু মানুষ পাওয়া যাবে যেই কয় ঘন্টা এখানে বসা ছিল, ওই কয় ঘন্টার কাজা কাফারা রাত্রে ফেসবুক চালাই আদায় করবা। আরে আজকে 3 ঘন্টা দেখতে পারি নাই দেশে আজকে কি হয়েছে, সারা রাত দেখবো আজকে। কথা কন না? কথা কন। এই জন্য আমাদের বড়রা, যুবকরা একটু খেয়াল করে রে বাপ, আমাদের বড়রা আমাদেরকে নসিহত করেছেন এইভাবে, ভাই গুনাহ থেকে যদি স্থায়ীভাবে বাঁচতে চাও, জায়গা চেঞ্জ হইলে যদি মন চেঞ্জ হয়ে যায়, তো তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না। গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তো দিলের মধ্যে একটা অনুভূতি, দিমাগের মধ্যে একটা অনুভূতিকে শক্তভাবে বসাও, তাহলে জায়গা চেঞ্জ হবে, দিল চেঞ্জ হবে না। হ্যাঁ, সময় চেঞ্জ হবে, মন চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। কি সেই অনুভূতিটা, এটাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেন। বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? বলেন। আর একটু জোরে শুনতে চাই। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। কথা তো সহি, কথা সহি, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই কথার প্রসঙ্গে যে আয়াতটা প্রমাণ হিসাবে আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, আমরা ওই নামটা বলি। বলেন আমার সাথে, বলেন রব্বে কারীম। আবার বলেন তো। যারা আলেম না তাদের জন্য অনেকের নতুন শব্দ কয়েকবার বললে ইজি হবে বলা। বলেন আবার বলেন। আমি আবার প্রশ্ন করি, সহিভাবে জবাব দেন। আমরা যখন গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? সবাই বলেন। 2টা শব্দ বলছি,
জানেন আর দেখেন। বলেন তো কি বলছি? তৃতীয় আরেকটা শব্দ যোগ করেন, জানেন, দেখেন এবং ডাকতে থাকেন। বলেন, জানেন, দেখেন, বলেন বলেন সবাই বলেন, বলেন জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন? কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বেন। কি বলে ডাকেন? আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলা গেল? ভাই, ডাক্তার ওজন কত এখনো বুঝতে পারেন নাই। কেন? ওই যে শব্দের বিশ্লেষণ জানা নাই। এজন্য আমরা 2টা শব্দের একটু বিশ্লেষণ করি, তো ডাক্তার ওজনটা বুঝবে। শব্দ 2টা বলেছি আমরা, কি? রব্বে কারীম। কি বলেছি? আরবিতে রব কাকে বলে, কারীম কাকে বলে, এটা যদি বুঝেন তো ডাকের ওজনটা বুঝবেন। আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, যিনি না চাইতেই। এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান, জবান, হাত পা সব না চাইতে যিনি দিয়েছেন তাকে বলে কারীম। কি বলে? আচ্ছা, যখন দিছেন তখন চোখের যে সাইজ ছিল এখনো কি ওই সাইজ না বড় হয়েছে? হাতটা, পাটা যিনি বড় করছেন, বাড়াইছেন, পালছেন, তাকে বলে রব। তাকে বলে 2টা মিলে কি হলো? আবার বলেন, 2টা মিলে কি হলো? হ্যাঁ, এটার ওজন বুঝার জন্যে একটা উদাহরণ বুঝেন, তাহলে আরো সহজ হবে। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে নবীজি ছাড়া আমাদের সমাজ, আমাদের পরিবার, এর মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি আদর করেন, ভালোবাসেন কে? এত আস্তে কেন? একটু জোরে বলেন না। মা। আহা, মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবেন। আর আমি বুঝাইতে পারব না, আল্লাহ জানেন আর মা জানেন। মা যখন ছিলেন ওই সময়ের কিছু স্মৃতি এখনো আমাদেরকে পীড়া দেয়। আমাকে ব্যক্তিগতভাবে বিশেষ করে একটা জিনিস প্রতিদিন মিস করি। এই যে মাহফিল টাহফিল করে বাসায় যখন ফিরতাম গভীর রাত, বাসায় গিয়ে প্রায় দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে। দোষ না, ঘুমের টাইম ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তালা খুইলা যখন দেখতাম সবাই ঘুমাইল, প্রায় দেখতাম একজন মানুষ সজাগ, তিনি মা। অস্থির পায়চারি করতেছেন ঘরের ভিতরে। কখনো 9 তলায় বাসা ছিল, জানালার কাছে রাস্তার দিকে তাকায়া দাঁড়ায় আছে। কখনো যায় পাইতাম সেজদায় কাঁদতেছেন, কখনো হাত উঠায়া কাঁদতেছেন। মাঝে মধ্যে যায়া পেছন থেকে জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, আমি কি করব? এর নাম কি? হ্যাঁ, আয় মা। প্রতিদিন মিস করি এটা। মা একমাত্র মানুষ। পোলাপাইন শোনো, ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, তো আমার সন্তানরা পেট পুরে খেতে পারবে না। মা একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন বাচ্চাদের সাথে, আম্মুর বমি বমি লাগতেছে রে, আম্মু খাবো না, তোমরা খায় নাও বাবা, খায় না। অথচ ক্ষুধায় সারাটা রাত কষ্ট করেছে। এই কাজটা 1 দিন 2 দিন না, সারা জীবন এই কাজটা করছেন যে মানুষটা, তার নাম কি? আর এর জন্যই তো উলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবে, এই শক্তি বাবার আছে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন না। ওই মাও
লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। এর দোস্ত একটা কথা জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদ, মায়ার, মমতার, ভালোবাসা, কারণটা কি? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে? বলেন, একটা হাত বানাইছেন, একটা পা, হ্যাঁ কি বানাইছেন? মা আমার শরীরের কি বানাইছেন? বলো যুবক, কি বানাইছেন? কিছুই না। কথা কন, কিছুই না। মা আমার কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো আমাকে পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন। আমার কিছুই বানান নাই মা, তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত ভালোবাসা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এরে জালিম, কত মায়া তুমি কি দেখো না, বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরে আমার ভাই বন্ধুরা, আমি আর আপনি যখন গুনাহে জড়াই, আমার মালিক এই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া আমাকে আপনাকে ডাকতে থাকেন এই বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যেই চোখ দিয়া তুই গান দেখতেছস, নাচ দেখতেছস রে বান্দা, ওই চোখটা কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিস। যেই হাত দিয়া ধরতেছস, ওই হাতটা আমার। যেই পাও দিয়া চলতেছস, ওই পাওটাও তো আমার। আর যে জমিনে দাঁড়াইয়া রইছস, ওই জমিনটাও তো আমার। কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? বল বল। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমাদের বড়রা বলেন, আরে এই ডাক্তার ভেতরে আরেকটা গভীর ডাক আছে। কি সেটা শুনেন। আল্লাহ যেন বলছেন, রে আমার বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী ওস্তাদ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, লজ্জা লাগে? আমি আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করতেছি, বলতেছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হইল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটা চেয়েও কইমা গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি খালিক তোরে বানাইছি, সব দিছি, আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? কে তোকে ধোকায় ফেললো? বল বান্দা। ভাইও, এই অনুভূতিটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, চোখ দিয়া গুনাহ করতে গেলে যদি তার চিন্তায় আসে এই চোখের মালিক আমারে ডাকতেছে, কান দিয়া গুনাহ করতে গেলে যদি চিন্তা করে এই কানের মালিক আমাকে ডাকতেছে, খোদার কসম খায়া বলি, এই অনুভূতিটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, এখন তো গুনাহ ছাড়তে কষ্ট হয়। বড়রা বলেন, আরে কইরা দেখো প্র্যাকটিস, তখন গুনাহ ছাড়তে না, তখন গুনাহ করতে কষ্ট হবে ইনশাআল্লাহ। আর এই অনুভূতিটা দিলের মধ্যে জাগানোর জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা যেটা রাখে, সেটা হচ্ছে ভাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহওয়ালাদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, দিলের মধ্যে আল্লাহর ভয় তত বেশি বসবে ইনশাআল্লাহ তাআলা। শেষ, সামনে গুনাহ করব না এই অংশ রাখলাম একটা কিছু বইলা। শেষ কথা, অতীতের গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটার রাস্তা কি? আমি ছোট মানুষ, আমার অনুভূতির কি দাম, কিন্তু আমার মনে একটা কথা আসছে, আমি এটা চিন্তা করি। সেটা কি জানেন? গুনাহ মোছার মতো সহজ কাজ দুনিয়ায় আর কিচ্ছু নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ দুনিয়ায় আর, কেন জানেন?
কেন জানেন? কারণ হচ্ছে আমাদের যে মালিক আছেন না, মালিক নিজেই নিজের একটা নাম রাখছেন বড় আজীব, সেটা হচ্ছে গফফার। কি নাম বলেন? বলেন সবাই। ও ভাই, গফফার চিনেন আপনারা? গফফার চিনেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এরে দোস্ত শুনেন, গফফার কাকে বলে? দুনিয়ার সবাই অপরাধীর খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, শিক্ষক ছাত্র অপরাধ করলে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। আল্লাহ, প্রতিদিন সেই ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার দরবারে আয়। আমি আসছি তোরে মাফ করতে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। মাফ চা, মাফ করে দিব। আমার মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো রহিম রহমান গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে শোনাইছেন, আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি এই পরিমাণ হয় যে সারা দুনিয়া ভরে গেছে, ভরতে 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 ওই গুনাহগুলা যায় যদি আসমানের সাথে যায় লাগে। এরে দোস্ত, আসমান কত দূর জানা আছেনি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার রব বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি এত হয়, সারা দুনিয়া ভৈরা যায় যদি ওই আসমানের সাথে যায় লাইগা যায়, এই বিশাল গুনার ভান্ডার নিয়া আমার বান্দা আমার কাছে আইসা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যদি বলে, ওগো আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তা আমার আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে বলেন আপনারা? আমি কতটা বোকা, মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়া বলি, আরে জালিম, তোর কাছে তোর কলমের চেয়ে তোর জুতার দাম বেশি, তোর কলমের চেয়ে জুতার দাম বেশি। কেন? আমি আমাকে বলতেছি ভাই, এই যে হাসান জামিলকে, কেন জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, কখন ধুইব, অথচ কলমের ময়লা লিয়া যুগ যুগ ধরে চলতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে কলম ধোয়া ছিল আরো সহজ। চোখে একটু ময়লা লাগলে পানির ঝাপটা লাগাইয়া দেয়, অথচ কলমের পানির ঝাপটা লাগানো ছিল আরো সহজ। কাপড় ময়লা হইলে ধোয়ার জন্য অস্থির হই, সব কিছু পায় পরিষ্কার রাখতে চাই, কিন্তু যেটা পরিষ্কার না রাখলে আমার দুনিয়া আখেরাত বরবাদ। সেই কলমটাই থেকে যায় না পাক, ওইটাই থেকে যায় ময়লা, অথচ ওইটা ধোয়া ছিল আরো সহজ, সবচাইতে সহজ। অন্য কোনো ধুইতে কত কষ্ট, কত কিছু দরকার লাগে, কলম ধোয়ার জন্য লাগে কি? অনুশোচনা, অনুতপ্ত হওয়া আর লজ্জিতের এক ফোঁটা চোখের পানি, অথবা একটু অন্তর থেকে আহ আহ কি করলাম, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, একটা আহ দরকার, একটা আহ দরকার, অনুশোচনার আহ। আল্লাহ ভবিষ্যতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ অতীতের গুনাহগুলা মাফ করিয়ে দাও।
আল্লাহ সেই সৌভাগ্যবানদের কাতারে যদি উঠতে পারি, কত না সৌভাগ্য তাদের যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। যদি তাও না হয়, অন্তত নেকির পাল্লাটা ভারী করে গুনার পাল্লাটা যেন খালি করে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ।